আমাদের ছাত্রদলের একটা কর্মসূচি ছিল যে তার আগে যে চট্টগ্রাম কলেজের যে একটা ইস্যু ছিল সেই ইস্যুকে কেন্দ্র করে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল দেয়াল লিখনের। সেই কর্মসূচি আমরা যখন পালন করি এরপরে দেখা গেছে যে আমাদের ক্যাম্পাসে যে গুপ্ত সংগঠনটা রয়েছে সেই গুপ্ত সংগঠনের যে সকল নেত্রীরা রয়েছেন বা যে সকল কর্মীরা রয়েছেন তারা তখন আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে গিয়ে তারা যেহেতু তাদের রাজনীতিটাই একটা গুপ্ত রাজনীতি সেজন্য তারা যখন আমরা দেখেছি যে তারা মব করতেছে বা মব করেছে ওই দিন রাতে কিন্তু তারা শুধু যেখানে যে দেয়ালগুলোতে গুপ্ত গুপ্ত লেখা ছিল শুধু ওই লেখাগুলোই মুছে দিয়েছে। অন্য যে সকল লেখাগুলো ছিল ক্যাম্পাসগুলোতে সেই লেখাগুলো কিন্তু মুছে দেয়নি। তার মানে এতে করে বোঝাই যাচ্ছে আসলে কারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল। আদৌ কি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল নাকি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে তাদের সাধারণ শিক্ষার্থীদের কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট গুপ্ত রাজনৈতিক সংগঠন তাদের নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করেছিল। এটা কিন্তু শুধু আমরা ইডেন কলেজ ছাত্রদল না, সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জানে যে কারা গুপ্ত রাজনীতি করে এবং কারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে গুপ্ত রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই আপনারা গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসুন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটাকে আপনারা যে ব্যবহার করছেন এই ব্যবহারটাকে বন্ধ করুন। কারণ সাধারণ শিক্ষার্থীদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বাঁচতে দিন। আপনারা যে তাদের ব্যানারটাকে ব্যবহার করছেন এতে করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও তাদের মাঝে মাঝে পরিচয়হীনতায় ভুগে যে আদৌ আমাদেরকে কেন এভাবে পরিচয়ের যে একটা সংকট সেই সংকটের মধ্যে এই গুপ্ত সংগঠন ফেলে দিচ্ছে।